রাহুল গান্ধী আসলে ওদের মানে হার তো এমনি আছে, 100% নিশ্চিত হয়ে যাবে হারটা। সেই জন্য ভয় পেয়ে এগুলো কেউ করে, এটা রাজনীতি হলো। আরে পলিটিক্স করে রাজনীতিক ময়দানে কর, মানুষ ঠিক করবে কাকে ভোট দিবে কাকে দিবে না। পলিটিক্সের এভাবে হয় নাকি নোংরা করে? যে আমি আমার ডিগনিটিতে বাধে এই ধরনের কথা বলার জন্য, কারণ আমরা এটা কখনো করি না, কখনো প্রশ্রয়ও দিই না। কাজে আমরা নিশ্চয়ই এটাকে প্রশ্রয় দেবো। মাঠটা কিন্তু এসডিওর আন্ডারে, এবং এই মাঠের পারমিশন এসডিও দিয়েছেন। কাজে তৃণমূল দলের কোনো 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 প্রশ্নই ওঠে না যে তাহলে দলের পক্ষ থেকে কোনো মানুষ এসে, কোনো নেতা এসে বললেন এটা ভেঙে দেওয়া হোক। যদি কংগ্রেস পার্টি থেকে আমাদের প্রার্থীকে বা আমাদের দলকে জানান দেওয়া যে হতো যে আপনাদের তৈরি করা হেলিকপ্টারটা আমরা ইউজ করতে চাই, তাহলে নিশ্চয়ই এই ঘটনা ঘটত। তো ওনারা নিজেদের ইচ্ছা মতো বলছেন। এখন যেটা ওনাদের অধিকার নয় সেটাকেও জবরদস্তি অধিকারের মধ্যে আনার চেষ্টা করছে। আমাদের সৌজন্যতা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেস প্রার্থীর সমর্থনে মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী জনসভা করবেন দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হবে জনসভা। তার আগে হেলিপ্যাডের অধিকার নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হলো তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। জানা গিয়েছে, কিছুদিন আগে ওই ময়দানে জনসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তৃণমূল প্রার্থীর উদ্যোগে সেখানে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এই ময়দানে হেলিপ্যাডের জন্য মহকুমা শাসকের কাছে অনুমতি নেয় কংগ্রেস। সেই ক্ষেত্রে আগের হেলিপ্যাডটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। কিন্তু এরই মধ্যে সোমবার সকালে তৃণমূল প্রার্থীর উদ্যোগে তৈরি করা হেলিপ্যাডটি ভাঙার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানার পর সেখানে কংগ্রেস নেতৃত্ব উপস্থিত হলে শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। কংগ্রেসের বক্তব্য, যেহেতু মহকুমা শাসক নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তারা এই হেলিপ্যাডটি ব্যবহার করতেই পারেন। এদিন সভাস্থলে উপস্থিত হন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সী। তিনিও এই ঘটনার জেরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। হেলিপ্যাড বিতর্ক নয়, এটা জেনে বুঝে কংগ্রেসের কালকে রাহুল গান্ধীর সভা, এবং এখানে রায়গঞ্জ স্টেডিয়ামের মধ্যে এখানে অলরেডি একটা হেলিপ্যাড আছে, এবং সেটার পারমিশন আমরা এসডিওর কাছ থেকে নিয়ে নিয়েছি, যেখানে কালকে রাহুল গান্ধীজির হেলিপ্যাডে হেলিকপ্টার নামবে। কিন্তু আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে ইনস্ট্রাকশন আসে যে হেলিপ্যাডটাকে ভেঙে দিতে হবে, এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। খবরটা পেয়ে আমাদের নেতা তুষার এখানে আসে, এবং সেখানে বচসা হয়, এবং তারপরে সেটা ছেড়ে তারা চলে যায়। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমরা জানি বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না বেশ কয়েক বছর ধরে। আমরা জানি এখানে যে দল যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল, তারা চান না যে অন্য কোনো দলের কেউ আসুন, বা কোনো প্রচার হোক, বা কোনো মিটিং হোক, বা কোনো সভা হোক, তারা চান না। কিন্তু একটা রাজনৈতিক সৌজন্যবোধ থাকা উচিত আমার মনে হয় সব দলেরই। যে কোনো দলের নেতা যখন আসেন তখন একটা রুচি এবং সৌজন্যবোধ সবার থাকা উচিত, কিন্তু সেটা বোধহয় তৃণমূল দল হারিয়ে ফেলেছে। এবং সেই জন্যই রাহুল গান্ধীর মিটিং এর আগের দিন হেলিপ্যাডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা, এবং যাতে হেলিকপ্টার এখানে নামতে না পারে, এই ধরনের, এটা অত্যন্ত কুরুচিকর বিষয়। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম সরকারের সঙ্গে। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য এই হেলিপ্যাডটি তৃণমূল প্রার্থীর খরচে তৈরি করা হয়েছিল। সুতরাং তৃণমূলের দায়বদ্ধতা রয়েছে মাঠটিকে পরিষ্কার করে দেওয়া। তারা যখন জানতে পেরেছেন সেখানে রাহুল গান্ধী আসবেন, তখন তারা মাঠ ভাঙার কাজ বন্ধ করেছেন। তৃণমূলের মধ্যে যথেষ্ট সৌজন্য বোধ রয়েছে। জানা দরকার মাঠটা নিশ্চিতভাবে এসডিওর আন্ডারে, আর হেলিপ্যাডটা যেটা আছে সেটা আমরা আমাদের প্রার্থীর খরচে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। খালি প্রার্থীর অর্থ নয়, তার সাথে সাথে প্রার্থীর খরচের খাতাতেও, ইলেকশনের খরচের খাতাতেও সেটা ওঠানো আছে। তো সেটা যখন আমাদের প্রার্থী করেছে, এবং আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে
আগামী দিনে মাঠটা মাঠের মতো থাকে, হেলিপ্যাড মাঠের মাঝখানে সারা জীবন তো রাখা যাবে না। তো কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, যিনি রায়গঞ্জের ব্যস্ততম প্রার্থী, মানুষের ভালোবাসার প্রার্থী, তাকে একটা জানান যদি দিতেন, তাকে যদি একটা নোটিশ দিতেন, তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। কারণ আমরা এই ধরনের মানুষ নই যে ওখানে একটা হেলিপ্যাড আমরা তৈরি করেছি, সেটাতে অন্য দলের কেউ নামলে তাতে আমাদের কোনো বুকে জ্বালা হবে, সেরকম বিষয় নেই। সবাই প্রচার করবে, কিন্তু যদি জানানো থাকতো তাহলে আমাদের যে কর্তব্যটা, যে হেলিপ্যাডটা ওখান থেকে আমাদের পরিষ্কার করে মাঠটাকে মাঠের মতো ছেলেদের জন্য খেলার উপযোগী করে দেওয়ার দায়িত্বটাও আমাদের ছিল। সেই দায়িত্বটা পালন করতে গেছিলেন, তারা জানতেন না যে সেখানে আবার নতুন করে কোনো দলের সভা হতে যাচ্ছে। সবার তো এই খোঁজ নেওয়া সম্ভব নয় যে কোথায় কোন দলের কোন নেতা সভা করবে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক বিবেক কুমারের সঙ্গে, শুনবো তার বক্তব্য। আমাদের সুবিধা পোর্টালে যে অ্যাপ্লাই করে, তো তাহলে ওর দায়িত্ব কি ওই হেলিপ্যাডের তৈরি করা, ঠিক আছে। আগে যে করেছে ওটা তো পার্মানেন্ট হেলিপ্যাড নেই, ওরা তো জায়গার জন্য এনওসি নিচ্ছে আর তারপরে ওরা দেখছে, মানে যখন আমরা এনওসি দিচ্ছি তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। আগে টিএমসি বা যে কোনো পার্টি ফর এক্সাম্পল যদি করে থাকে, তো ওই যে যখন এনওসি দেওয়া হয়েছিল তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল, আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। अब ওনার তো রেসপন্সিবিলিটি আছে কি ওই হেলিপ্যাড ভালো করে রেডি করা। अब উনি ওনার ওখানে কি ওনার আগে যে অর্গানাইজার আছে ওনার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে ওনাকে দেখতে হবে। আমাকে তো লাগবে কি হেলিপ্যাড ওখানে যে পার্টি অ্যাপ্লাই করেছে ওই হেলিপ্যাড ভালো করে ওরা রেডি করবে, আমরা এনওসি তারপরে আমাদের পিডব্লিউডি অথরিটি পুলিশ আমাদের ফায়ার দেখবে। এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনা ওয়ানে কুলদীপ সুরেশ কি জানিয়েছেন শোনাবো। এটা নিয়ে যে আছে, এটা নিয়ে ওখানে মানে পুলিশ প্রশাসন গিয়েছে। ওর দুটো এর মধ্যে তো ওরমা কমিটির ক্লিয়ার কাট গাইডলাইন আছে কি যে পলিটিক্যাল প্রোগ্রাম হবে ওর মধ্যে অর্গানাইজার যে আছে ওরই দায়িত্ব থাকে। তো দুটো অর্গানাইজার যে আছে ওটা নিজের মধ্যে দেখে নেবে কি আছে কি আছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।